নোয়াখালীর সোনাইমুড়ীতে পিআইও মিশকাতুর রহমানের ভয়াবহ ঘুষ বাণিজ্য ফাঁস। প্রকল্প প্রতি 15 থেকে 25% ঘুষ আদায়ের অডিও ভিডিও প্রকাশ। ঘুষ না দিলে আটকে থাকে বিল। টিআর কাবিটা প্রকল্পের বরাদ্দের সিংহভাগ তছরূপের অভিযোগ। জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিল ভুক্তভোগীরা। বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে সাকিব মজুমদারের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মিশকাতুর রহমানের বিরুদ্ধে প্রতিটি উন্নয়ন প্রকল্পের বিপরীতে 15 থেকে 25% পর্যন্ত নগদ ঘুষ আদায়সহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের একাধিক চেয়ারম্যান, প্রকল্প সভাপতি ও ঠিকাদারের সঙ্গে কমিশন লেনদেনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় তীব্র আলোচনা চলছে। এ ঘটনায় সোনাইমুড়ী পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মুকবুল আহমদের পুত্র তাজুল ইসলাম নোয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সূত্র জানায় 2024-25 অর্থবছরে প্রথম পর্যায়ে সোনাইমুড়ী পৌরসভায় টিআরের 7টি প্রকল্পে 17 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। একই অর্থবছরে উপজেলার 10টি ইউনিয়নে টিআরের 55টি প্রকল্পে 88 লাখ টাকা এবং কাবিটার 44টি প্রকল্পে 1,16 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয় 2023-24 অর্থবছরে ব্রিজ কালভার্ট নির্মাণ শীর্ষক একটি প্রকল্পে সাবেক কাউন্সিলর তাজুল ইসলামের বাড়ির সামনে একটি ব্রিজ নির্মাণের বরাদ্দ হয়। একক বাড়ির সামনে বরাদ্দ দেওয়ায় বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে তৎকালীন প্রকল্প পরিচালক সরেজমিন তদন্ত করে বরাদ্দ বাতিল করেন। পরে ওই প্রকল্পটি পুনরায় পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পিআইও মিশকাতুর রহমান তাজুল ইসলামের কাছে 2 লাখ টাকা ঘুষ দাবি করেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী 2 দফায় 50,000 টাকা নেওয়া হলে আজ পর্যন্ত সেই টাকা ফেরত দেওয়া হয়নি। স্থানীয়রা জানিয়েছেন 2024-25 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর ও গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা প্রকল্পের কাজ শেষ হওয়ার পরও বিল ছাড়ে দীর্ঘসূত্রতা তৈরি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বিল পেতে হলে চেয়ারম্যান ও প্রকল্প সভাপতির প্রতিটি প্রকল্পের বিপরীতে কমপক্ষে 15% নগদ অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। এছাড়া টিআর ও কাবিটা প্রকল্পে ভ্যাট ও আয়কর প্রযোজ্য না থাকলেও পিআইও প্রতিটি বিল থেকে 10% ভ্যাট ও 5% আয়কর বাবদ টাকা কেটে রাখছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, এসব অর্থ সরকারি কোষাগারে জমা হয়নি। স্থানীয়রা বলছেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসা, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাট, রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া অর্থের বড় অংশই অনিয়মের মাধ্যমে তছরূপ হচ্ছে। অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু জানান, কাবিটার 6টি প্রকল্প পেয়েছেন। এর মধ্যে 5টির কাজ শেষ হলেও পিআইও 12% ঘুষ দাবি করছেন। টাকা না দিলে বিল ছাড় দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ঠিকাদার মামুনুর রশিদ অভিযোগ করে বলেন, তিনি 6টি মুক্তিযোদ্ধা ঘর নির্মাণ কাজ শেষ করেছেন। কাজের বিল তুলতে গিয়ে পিআইও মিশকাতুল রহমান 4% ঘুষ নিয়েছেন। ঘুষ দাবির ভিডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও তিনি দাবি করেন। জোয়াগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈনুদ্দিন বলেন, টিআর ও কাবিটা প্রকল্পের কাজ সম্পূর্ণ হলেও পিআইও অতিরিক্ত কমিশন দাবি করছেন। এভাবে হলে ভবিষ্যতে উন্নয়ন কাজ করানোই কঠিন হয়ে পড়বে। তবে সব অভিযোগ অস্বীকার করে সোনাইমুড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিশকাতুর রহমান বলেন, তিনি কোনো ঘুষ নেননি। পূর্বেও তার বিরুদ্ধে কিছু সাংবাদিক লেখালেখি করেছেন। সে বিষয়ে তিনি আইনগত নোটিশ পাঠিয়েছেন বলেও দাবি করেন। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে আশা করছেন স্থানীয়রা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।